সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তল্পি তল্পা সমেত, শুধু আপনাদের জন্য এক্সাইটিং ভিডিও দেওয়া। আমাদের আজকে ডেস্টিনেশন মুর্শিদাবাদ তথা লালবাগ। এখন আমি হাজারদুয়ারির সামনে, এবং আজকে দেখব যে এমন একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড কতটা ভালো কাজ করছে, কতটা খারাপ কাজ করছে, আর সেই ব্র্যান্ডের চাটুকারিতা সকলে করছে। ঠিক সত্য কথাগুলোই আপনাদের জানাবো, তারপর আপনারা বলবেন আমি ভুল না আমি ঠিক। আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। পক করে একটা লাইক হয়ে যাক আর ভিডিওটা দেখতে শুরু করুন। চলুন। আমি এখন হাজারদুয়ারির সামনে, আর এমন একটা ব্র্যান্ডের সম্পর্কে খারাপ কথা বলবো কেমনে, কিন্তু বলতে তো হবেই। এমন একটা ব্র্যান্ড প্রদীপের শিখার মতন দপ করে জ্বলেছিল, ভালো কাজ করেছিল, কাম ব্যাক, এবার গো ব্যাক। মোটো পুরো আমাদেরকে কাঁদিয়ে দিল। বেশ কিছু কারণ আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বলুন তো আমি ঠিক বলছি কিনা, এবং ডিসাইড করুন এই স্মার্টফোন ব্র্যান্ডটির স্মার্টফোন নেওয়ার আগে। ভাবনা আপনার, পয়সা আপনার, পথপ্রদর্শক আমি। মোটোরোলা, এই মোটোরোলাকে আমি এখন মোটোরোলা বললে আরও বেশি আনন্দিত হব, কারণ যারা কিনেছে আর যারা কিনবো ভাবছে পার্থক্য দু জায়গায়। যারা কিনে ফেলেছে তারা বলছে হায় রে আমি কি করলাম, কাঁদতে লেগেছে। আর যারা কিনবো ভাবছে তারা বলছে আহা কিনলে কত না ভালো হতো। তো প্রথম আমরা 6টি পয়েন্ট নিয়ে কথা বলবো। এই ব্র্যান্ডটি প্রথমের দিকে দুর্দান্ত কাজ করেছিল, এবং এই মোটোরোলা ব্র্যান্ড এমন ব্র্যান্ড যেটা প্রথম সৈনিকদের জন্য নতুনভাবে আবিষ্কার হয়েছিল, কিন্তু যত দিন গেল আস্তে আস্তে তারা ফিকে হতে চলছিল। হঠাৎ করে তারা প্রদীপের শিখার মতন জ্বলে উঠল। তো প্রথমেই বলবো তাদের সফটওয়্যার যে ইউআই ওটা ভালো, ক্লিন ইউআই। দ্বিতীয়ত তাদের যে একটা ক্লিন এবং অ্যাডভার্টাইজমেন্ট নেই সেটা ভালো। তাদের সব থেকে ভালো লাগে যে তারা একটা ভালো ফিচার্স প্রোভাইড করে, কিন্তু এগুলোর মধ্যেই ম্লান হয়ে যায়। প্রথমে বলবো মোটোরোলার ফোনে সফটওয়্যার আপডেট নিয়ে সব থেকে বেশি সমস্যা। আমি এই মুহূর্তে এখনও ব্যবহার করছি মোটো G52, আর এই স্মার্টফোনটা ওই দামে কিন্তু দেখতে খুব ভালো, ডিসপ্লে OLED, কিন্তু সত্যি কথা বলছি আজ পর্যন্ত সফটওয়্যার আপডেট নিয়ে মাথা আমি থাবড়াচ্ছি, কারণ আজ পর্যন্ত কোনো সফটওয়্যার আপডেট আমি পাইনি। এবং ইভেন তারা যে প্রতিশ্রুতি দেয় যে আমরা সফটওয়্যার আপডেট দেব 1 বছরের জন্য, 2 বছরের জন্য, তারা এখনও দিয়ে উঠতে পারেনি। এমনই অনেক স্মার্টফোন আছে মোটোরোলার, যেমন S30 বা S30 আলট্রা এবং মোটো G52, মোটো G62। একটি স্মার্টফোনেও আমরা আজ পর্যন্ত অ্যান্ড্রয়েড 13 পাইনি। তো বাবা আদমের দুনিয়ায় এখনও পর্যন্ত তারা বিশ্বাস রাখে এবং তারা বেঁচে আছে, মানে অ্যান্ড্রয়েড 13 এখনও আমরা পাইনি। আমার মনে হয় আগামী 7 বছরে তারা অ্যান্ড্রয়েড 14 হয়তো দেবে। তো প্রথম কথা তাদের সিকিউরিটি প্যাচ আপডেট এবং অ্যান্ড্রয়েড আপডেট খুব স্লো, আমরাও স্লো হয়ে যাচ্ছি। যাই হোক, একটা লাইক যেন করবেন মন থেকে। দ্বিতীয় কথা হলো যে তাদের সার্ভিস সেন্টার, সত্যি কথা বলছি দাদা, আমি আমার শহরে মোটোরোলা সার্ভিস সেন্টার খুব খুঁজে একটা পেয়েছি, তাও আবার Xiaomiর সঙ্গে টাই আপ, মানে থার্ড পার্টি তারা কাজ করছে। এই মোটোরোলা যদি সার্ভিস ভালো দিত তাহলে বোধহয় জনতা অনেক খুশি হতো। আপনি এক্ষুনি চেক করুন গুগলে গিয়ে কটা সার্ভিস সেন্টার আছে মোটোরোলার এবং আপনার শহরে আছে কিনা। আর যদিও থাকে সেটা থার্ড পার্টি, যেমন ইনফিনিক্স বা টেকনো তাদের মতন। তো সার্ভিস সেন্টারে গিয়ে যদি আপনি কল করেন আপনার কাস্টমার কেয়ারে, আপনার না মানে মোটোরোলার, তো কেউ তুলবে না, মানে কাস্টমার কেয়ার নাম্বারটাও ফোনে দেওয়া নাই। আর ভালোই হতো যদি কাস্টমার কেয়ার নাম্বার থাকতো, মনে একটু খুশি হতো, গল্প করতে পারবো এবং আমাদেরকে সাপোর্ট করবে। কিছু হলে অ্যাটলিস্ট এইটুকুন মনে বিশ্বাস থাকতো, না কেউ তো আছে আমাদেরকে হেল্প করার জন্য 24 ঘন্টা। কিন্তু মোটোরোলা সার্ভিস সেন্টার কি, কাস্টমার কেয়ারেও ফোন করে কেউ ফোন তুলবে না। তো আমার মনে হয় যে তাদের সার্ভিস সেন্টারটা একটু বেশিভাবে বাড়ানো উচিত এবং কাস্টমার কেয়ার আর একটু ভালো হওয়া উচিত। তো আমার মনে হয় মোটোরোলা স্মার্টফোন কেনার এটা একটা বড় রিজন না কেনার। 3 নম্বরে আমরা যাব যে মোটোরোলার ক্যামেরা। তো ক্যামেরা এর আগের থেকে অনেক ভালো হয়েছে মোটোরোলার, এবং তাদের অপটিমাইজেশনও বেশ ভালো, কিন্তু যারা মোটোরোলা ইউজ করছেন ওই ক্যামেরাতে মনে হয় যে নোকিয়ার কোনো একটা ছোট্ট স্মার্টফোন ব্যবহার করছি ওই 2011 সালে, এবং সেখানে যে ফিচার্সগুলো তারা দেয় সেগুলো এই ছোট্ট স্ক্রিনে আমাদের ওইটুকুনি সন্তুষ্ট হতে হয়। তো তারা ভালো ভালো ফিচার্স আজ পর্যন্ত মোটোরোলা ফোনে দেয়নি। তো চপচপ এই জিনিসটা তো ভালো, কিন্তু ওটার থেকে আমার মনে হয় কাজ বেশি লাগে এটা।
তো ক্যামেরাতে আমরা অপটিমাইজেশন ভালো পাই কিন্তু ফিচার্স বেশি পাই না। দ্বিতীয়ত তারা প্রতিশ্রুতি যেটা দেয় বা লেখে তাদের সাইটে HDR10 সেটা পর্যন্ত আমরা পাই না, প্রোভাইড করে না ব্র্যান্ড, এটা কিন্তু সত্যি কথা বলছি। এবং এই ক্যামেরার মধ্যে আরেকটা জিনিস, তাদের কনসিস্টেন্সি নেই, অর্থাৎ এখনই কালার খুব ভালো দিল, আবার এখনই কালার খুব খারাপ দিল, তো কখনো একদম উজ্জ্বল করে দিল, কখনো ডার্ক করে দিল। তো এই জিনিসগুলো আমি কিন্তু ফিল করেছি, আপনারাও ফিল করেছেন। আর ক্যামেরাতে খুব সফট একটা ব্যাপার থাকে তাদের পিকচার কোয়ালিটিতে। তো অনেকেই জিক্যাম ব্যবহার করে, আর জিক্যাম ব্যবহার করলেই প্রবলেম হয় মোটোরোলার ফোনে। তো এই জায়গাটা ক্যামেরাতে তাদের উন্নতি করতে হবে, এটা আমার মনে হয়। নেক্সট যে পয়েন্ট আমি নিয়ে বলবো, মোটোরোলার স্মার্টফোনে আরেকটা সমস্যা, তাদের থিংসিল্ড তো তারা দেয়, বাট নক সিকিউরিটির মতন কিচ্ছু দেয় না। এবং তাদের থিংসিল্ড কতটা আমাদেরকে চিন্তা করায়, থিঙ্ক করায়, এটা ভাবার ব্যাপার আছে। মোটোরোলা স্মার্টফোনে ইউআই খুব সুন্দর, এবং তাদের যে মাই ইউএক্স ইউআই ওটা ভালো, কিন্তু কিছু পাতি ফিচার্স আমরা আলাদাভাবে পাই না। যেমন তাদের যে ইউআইয়ে আমরা সিকিওর ফোল্ডার টাইপের কিছু পাই না। দ্বিতীয়ত তাদের ডবল ট্যাপ, এটা অনেক স্মার্টফোনে দেয়, অনেক স্মার্টফোনে দেয় না। নেক্সট যেটা ডুয়াল অ্যাপস তারা প্রোভাইড করে না, কিন্তু তারা আলাদাভাবে অ্যাপস আমাদেরকে দেয়, যে থিম বা আমরা ডার্ক থিম বা আমরা ইউআইটাকে চেঞ্জ করতে পারবো, এই জিনিসগুলো। তো আজকের ডেটে এই রকম ইউআইটাকে আরেকটু ইমপ্রুভ করলে আমার মনে হয় অক্সিজেন ওএসের থেকেও আরেকটু ভালো জায়গায় যাবে মাই ইউএক্স ইউআই। তো মোটোরোলা এই জিনিসগুলোকে কিন্তু ঠিক করতেই হবে। আমাদের লাস্ট যে আপডেট সেটা হলো, মোটোরোলা যে ফোনগুলোর নাম্বার সেটা কিন্তু একটু পাগলামি টাইপের, কখনো G71 তো কখনো G72, কখনো G61 তো কখনো G62, কোনোটাই 5G কোনোটাই 4G, আপগ্রেডেড 4G, আগেরটা 5G, আবার এই মুহূর্তে E13 E22 বেরিয়ে গেছে। তো রেডমি নোট 11, রেডমি নোট 12, 12 প্রো, প্রো প্লাস, এই রকম নাম্বারটা রাখলে ভালো হয় না? তো মোটোরোলার এই ওয়ার্ড ব্যাপারগুলো আমার একটু ওয়ার্ডই লেগেছে। তো এত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং মোটোরোলার বেশ কিছু প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ইউটিউব ঘাটলে মোটোর সম্পর্কে ভালো ভালো বাণী অনেকেই বলবে, কারণ ফোন পায় ব্র্যান্ডের কাছ থেকে, কেন খারাপ বলবে? তারা তো আর পাবে না। কিন্তু আমি এই রকমভাবে নতুন নতুন সিরিজ আপনাদের সামনে আনবো, কোন ব্র্যান্ড নেবেন কোন ব্র্যান্ড নেবেন না ওটা পথ প্রদর্শন করব। কিন্তু ভাববেন আপনি, টাকা ঢালবেন আপনি, আপনার চিন্তাধারা, লাস্টে ডিসিশন আপনি নেবেন। তো মোটোরোলাকে বলবো, হ্যালো মোটো, বাই মোটো না করে ইমপ্রুভ মোটো, এটাই মোটোর মোটো হওয়া উচিত। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব খুব তাড়াতাড়ি। বিদায়।